লবণ হলুদ মাখিয়ে আজকে বেগুনগুলোকে একদম গরম তেলে ছেড়ে দেবো, যা চলে যা তেলের মধ্যে, এবার একসঙ্গে ছেড়ে দেবো সবকে। একটা একটা ছাড়তে দেরি হচ্ছে, চলে যা সবাই একসঙ্গে লাইন দিয়ে বন্ধু বান্ধব ভেজে যা। আর এদের ভালো করে একটু সাইজ করে দাও, দিয়ে একদম হয়ে যা চকচকে বেগুন ভাজা। হয়ে গেল আমার বেগুন ভাজা, দেখে জিভে জল চলে আসবে। সুস্মিতা আজকে পেট ভরে খাবে, কত সুন্দর বেগুন ভাজা। ওই চলে আয় চলে আয় চলে আয় তোরা, জিভে জল চলে এলো গো। সুস্মিতা কোথায়? বেগুন ভাজা রেডি আমার। বেগুন ভাজা হয়ে গেল। এইবারে এটা হচ্ছে কাতলা মাছের ঝাল বানাবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, একটু কষে দিই। সুস্মিতা চলে এসছে স্নান করে, এবার সুস্মিতাই রান্না করবে, আমি আর রান্না করব না। মাছের তরকার খারাপ হয়ে গেলে সমস্যা। আমি একটা বেটা ছেলে পেয়েছি দেখি তো কিচ্ছু জানি না। আমি আমার যেরকম জানি সেরকম রান্না করছি, তুমি করো আসলে রান্না। বাড়িতে শাশুড়ি রান্না করতে পারে না, এও সেই সেম। তুমি রান্না করতে জানো বলে তোমার কত ভাও, তোমার ভালো রান্নাটা তুমিই খাও, আমি আমার খারাপ রান্নাটা খাবো। ও মাই গড, কি সুন্দর কাতলা মাছের ঝাল হয়েছে গো সুস্মিতা। দুটো ভাত দেবে চলো না, গরম গরম ভাত দিয়ে কাতলা মাছ দিয়ে খেয়ে ঘুমাবো গো ডার্লিং। আমটাকে আজ 5 দিন ধরে ফ্রিজের মধ্যে ভরে যাচ্ছে, পচে গেছে দেখো, এক সাইড পচে গেছে। 4 কেজি ওজনের আম আনছিলি, ল্যাংড়া আম, সে সত্যিই ল্যাংড়া হয়ে গেছে, এক সাইড পচে গেছে, হয়ে ল্যাংড়া হয়ে গেল। 4 কেজি আমটাও খেতে পাচ্ছে না সুস্মিতা, এই কি অবস্থা। লোক 10 কেজি আম একদিনে খেলে। পাপা তুমি আম খাও, মিটি মিটি আম, মিষ্টি 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 মিষ্টি। কেতলা মাছের ঝাল দিয়ে আজ গরম ভাত দিয়ে একদম সেটে দেবো। খেয়ে নিয়েছি এক থালা ভাত, আবার ভাত নিয়ে বসেছি। কেতলা মাছটা যা হয়েছে না, আর সাথে আমার এই বেগুন ভাজাটা আমি রান্না করেছি না, আর জমে একদম খেয়ে যাচ্ছি, চটকে মোটকে একদম খেয়ে যাচ্ছি। অসাধারণ হয়েছে বেগুন ভাজাটা, দারুণ হয়েছে, জিভে জল চলে আসছে গো। আহ, দারুণ দারুণ, একদম মজাই এসে গেল। বেগুন ভাজা আর সাথেই কাতলা মাছ। সুস্মিতা দুটো ভাত দাও আমাকে হাঁড়ি থেকে, নাহলে তোমার থালা থেকেই দাও, তুমি নিয়ে নাও হাঁড়ি থেকে, ঠিক আছে? ওহ, তেলে কাতলা, কাতলা মাছটা যা হয়েছে না, দেখো কালারটা দেখো খালি, দারুণ কালার, হ্যাপি হয়েছে। উহ, কি সুন্দর নরম, একদম যেন মাংস ফেল। চিকেন কি করবে কাতলা মাছের কাছে। এক থালা দু থালা ভাত সেটে দিলাম এটা দিয়ে। আহ, ও সুস্মিতা, ছোনাই পাপা কি খাচ্ছ? পাউরুটি খাচ্ছ তোমরা? পাপা তুমি পাউরুটি খাচ্ছ? আমার সোনাই পাপা কিন্তু কখনো খাইয়ে দিলে খায় না, সে যে খাওয়ারই হোক সে নিজের হাতেই খাবে। ভাত খেলেও নিজের হাতে খাবে, অন্য কিছু খাবার খেলেও নিজের হাতে খাবে, কখনো খাইয়ে দিলে সে খাবেই না। তার এটা অভ্যাস করেই নিছে, শিখেই নিছে। কতবার চেষ্টা করেছি খাইয়ে দেওয়ার, সে কখনোই খায় না। আর এই সুস্মিতা সকাল সকাল খালি খাবে সন্না খাড়া ছড়া আলু কচু, সন্না খাড়া ছড়া আলু কচু দিয়ে, সাথে একটা বার কিরে, না আলু কচু হ্যাঁ, দিয়ে একটা সবজির তরকারি বানিয়েছি সুস্মিতা, আর সাথে ডাল। হুম, মুগ ডাল মুসুর ডাল মিক্স করা আছে একসঙ্গে। হ্যাঁ পড়ে যাবে পাপা। সুস্মিতা ভাত খাবে, ভাত বেড়ে নিচ্ছে এরকম, রেখে গেছে আজকে মাছ আনিনি বলে। কিন্তু দোকান তো বন্ধ হয়ে গেছে, তো দোকানে আমি আস্তে আস্তে মাছ শেষ, কাজ শেষ করে আসতে আসতে মাছ শেষ হয়ে দোকানে। এখানে আবার অন্য জায়গায় মাছ পেতে গেলে আবার 2-3 কিলোমিটার রাস্তা যেতে হবে, এবার যাইনি আর, নিরাম করে দিয়েছে আজকে। সুস্মিতা সবজিগুলো খাবো নি? এ, আম খাবো, আম আম। তুমি আম কেটে ডাকছো আমাকে? আরে এটা তো কেটে দেবো, খাবো। না, তুমি খেয়ে ঘুমাও। তোমাকে কিছু বলা হয়েছে? কেটে দাও, কেটে দাও। খুব রেগে গেছে সুস্মিতা বন্ধুরা, এত বড় আম। সেটা ধরতেই পারছি না। একটা আম 1.5 কেজি আছে হুজুর, কাটো দেখি কাটো, একটা আমই 1.5 কেজি। এই দেখ, মিষ্টি হবে? কি জানি। মিষ্টি হবে নি? এই দেখ। হ্যাঁ মিষ্টি হবে। দাঁড়াও না বাবা।